আচ্ছা, সেই হিসাবে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের একটা অ্যাম্বাসির মাধ্যমে গুড কমিউনিকেশন থাকে, রাষ্ট্রদূতের মাধ্যমে, সেটা আমরা সবাই জানি। তো সেটা হচ্ছে দেশভিত্তিক একটা গুড কমিউনিকেশনের ব্যাপার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক দেশগুলো আছে, বিশেষ করে মিডল ইস্টগুলো, যে দেশগুলো আছে মিডল ইস্টে, ওই দেশগুলো কিন্তু আমাদের এই সরকার বা যে কোনো বিষয় হোক তাদের সাথে বিতর্কিত দ্বন্দ্বের কারণে আমাদের দেশ থেকে শ্রমিক নিচ্ছে না। তো আমাদের প্রবাসী রেমিটেন্স সেক্টরটা কিন্তু দেশের জন্য বিশাল বড় একটা, আমি মনে করি যে বিশাল বড় একটা ভূমিকা পালন করতেছেন এই রেমিটেন্সগুলো। তো সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে যদি আমরা দেশ থেকে দেশের সর্বোচ্চ সার্ভিস না দিতে পারি, এতে করে আমাদের ব্যর্থতা মানে আমাদের দেশের ব্যর্থতা। তো এই জন্য আজকে আমাদের মানববন্ধন করা হয়েছে, যাতে করে ইউরোপে বিশেষ করে আমরা বৈষম্যর শিকার বেশি হচ্ছি। যেমন বর্তমানে ইন্ডিয়ান ভিসা আমরা পাচ্ছি না পাওয়ার কারণে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা লস হচ্ছে। এই টাকাটা কিন্তু আমার দেশ থেকে যাচ্ছে। যদি এটা আমার দেশে হতো, তাহলে যদি ভিসা নাও পেত, তারপরে কিন্তু এত টাকা লোকসান হতো না। যেহেতু ঢাকা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আসা যাওয়া তেমন বেশি একটা টাকা লাগে না, হাজার অনেক টাকার মধ্যে হয়ে যায়। কিন্তু ইন্ডিয়াতে যাওয়া আসা, বিমান ভাড়া এবং বৈষম্য, এই সমস্যার কারণে আমরা অনেক ফেস করতে হচ্ছে এবং অনেক টাকা আমাদের লস হচ্ছে। সেজন্য আমরা মানববন্ধন আজকে করা হয়েছে, যাতে করে এই বৈষম্যর শিকার আমাদের না হইতে হয় এবং আমাদেরকে পিছপা না হতে হয়। হ্যাঁ 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 সেটা অলরেডি আমাদের অফিসিয়ালিভাবে প্রধান উপদেষ্টার কাছে অলরেডি প্রদান করা হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরে প্রেরণ করা হয়েছে স্মারকলিপি। তো এখন আমরা ওনাদের অপেক্ষায় আছি, ওরা আমাদেরকে কি ফিডব্যাক দেন। আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাস করি বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যার, আমরা বিশ্বাস করি ওনা অতি দ্রুত আমাদের এই সমস্যাটা সমাধান করে দিবেন। অবশ্যই সামনে কর্মসূচি আছে। আজকে কর্মসূচির শেষে আমাদের ঘোষণা দেওয়া হয়েছে আগামী ডিসেম্বর মাসের 1 তারিখ আবার পরবর্তী কর্মসূচি হবে। আমরা এটা এখানেই হবে। তারপরে আমরা আবার নতুন করে সিদ্ধান্ত নিবে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন, তারপরে কোথায় হবে এবং তারপরে কি স্টেপগুলো। ইউরোপের সকল এম্বাসির কার্যক্রম বাংলাদেশে আমরা কেন চাচ্ছি, তার মূল একটা পয়েন্ট হচ্ছে, আমি জানাতে চাচ্ছি আমার মাধ্যমে এবং এই সাংবাদিক ভাইদের মাধ্যমে, যে এই সরকারের কাছে যে আমাদের যে কোনো ব্যক্তি এই দেশ থেকে ইউরোপের কোনো দেশে যাওয়ার জন্য যদি ফাইল প্রসেস করে, তাহলে আমাদের আলটিমেটলি ফিনিশিংটা হয় ইন্ডিয়াতে গিয়ে মিনিমাম 3 থেকে 4 মাস ওয়েট করতে হয়। এই 3 থেকে 4 মাস ওয়েট করার পরে যদি ভিসা না হয়, সেই ক্ষেত্রে একটা মানুষের প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা, 1.5 থেকে 2 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়, ভিসা হোক আর না হোক। আর ওখানে যাওয়ার পরে যে আমাদের সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়, এটা বাস্তব উদাহরণ। আমার কিছু ভাই আছে যারা গত বছর গিয়ে 4 মাস ছিল, প্রায় একজনের 2 লক্ষ টাকা করে খরচ হয়েছে, কিন্তু আলটিমেটলি ভিসা হয় নাই। তো এই সব কারণেই কিন্তু আমরা বাংলাদেশে ইউরোপের কার্যক্রম যেন বাংলাদেশে হয়, সেই ব্যবস্থার জন্যই আমরা কিন্তু এই সমাবেশ বা এই সম্মেলনের ডাক দিয়েছি, মানববন্ধনের ডাক দিয়েছি। তো এই যে ইন্ডিয়াতে যাওয়ার পরে যে একটা পার্সন 1 লাখ 1.5 লাখ টাকা ওখানে খরচ করে আসতেছে, এই রেমিডেন্সটা কিন্তু বাংলাদেশ থেকে অন্য দেশে চলে আসতেছে। তো এইটা সরকারের কাছে আমাদের আকুল নিবেদন যে এটা যেন খুব করজোরভাবে এটা মানে সমাধান, যত দ্রুত সম্ভব যেন সমাধানের ব্যবস্থা করে।